একটা কথা আছে যে নিজেও খাবো না, কাউকে খাইতে দিব না, ভাগের গুলা চাবায়া ফেলাই দিব। বিএনপি যাক ভোট কারচুপি করে ৯-৬ করে কিভাবে ক্ষমতা আসলো এটা কম বেশ সবাই জানি। যখনই তারা ক্ষমতা আসলো ঠিক তখনই গণহত্যাকারী যে আওয়ামী লীগ এদিক দিয়ে অফিস খুলে ফেলে, এদিক দিয়ে তাদের দলের কর্মী অর্থাৎ বিএনপির কর্মী মেরে ফেলে। মানে তারা ক্ষমতায়, এর চেয়ে লজ্জা, এর চেয়ে অপমান আর কিছু হতে পারে না। তারা ক্ষমতায় তাদের কর্মীকে মেরে ফেলে। তো এই যে অশনি আওয়ামী লীগ চলে আসছে, তাদের গণহত্যার বিচার এখনো পরিপূর্ণ হচ্ছে না, চলে আসতেছে। এটা আপনার জন্য ভয়ঙ্কর, আমার জন্য সামনে ভয়ঙ্কর, আমাদের সকলের জন্য যারা বাংলাদেশপন্থী সকলের জন্য এটা ভয়ঙ্কর একটা মেসেজ। তো বিএনপি শুধু একাই ডুববে না, আমাদের সবাইকে ডুবাচ্ছে। তো এই কারণে বলছি যে নিজেও খাবে না, কাউকে খেতে দিবে না। দেশ কি অবস্থা চলতেছে ক্ষমতা আসার পর থেকে, খুব বেশি দিন হয় না, এই ১ সপ্তাহ ১৫ দিনে যা ব্লান্ডার করে ফেলছে, আমার মনে হয় না আওয়ামী লীগ ৫ বছরে ৭ বছরে এরকম ব্লান্ডার করছে। এদিক দিয়ে গভর্নরকে সরাই দেয় মব করে, এদিক দিয়া ভাঙচুর, এদিক দিয়া জ্বালাও পোড়াও। তো এই যে আওয়ামী লীগকে নিয়ে আসছেন, এই যে আওয়ামী লীগের সাথে একটা চুক্তি, আওয়ামী লীগকে আপনারা আবার সুযোগ করে দিবেন রাজনীতি করার জন্য, এটার জন্য সবচেয়ে বেশি মাসুল দিতে হবে বিএনপিকে। এদেরকে আজকে কোলে বসাচ্ছেন না, জাস্ট অপেক্ষা করেন, এরাই আপনাকে সবচেয়ে বেশি ডুবাবে। বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারেন না আপনারা, তা আপনাদের কপালে বিশাল দুর্ভোগ রয়েছে। আমাদের কপালও তো আছে, সেই সাথে আপনাদের কপালও আছে। জাস্ট অপেক্ষা করেন, কারণ এটা হাসিনা এমন হাসিনা না, এই হাসিনা যাকে ধরে তাকে ছাড়ে না। আল্লাহ বুঝ দান করুক, তারেক রহমানকে আল্লাহ বুঝ দান করুক। থ্যাংক ইউ ভেরি মাচ।